আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা টিউটোরিয়াল ভিডিও দেখেন, লক্ষ্য করবেন ভিডিওতে এই ধরনের মোবাইল ফ্রেম ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে ভিডিওতে এই ধরনের মোবাইল ফ্রেম ইউজ করবেন। ক্যাপকাট অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। প্রথমে ক্যাপকাট অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। তারপর ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামের একটি অপশন আছে। এটির উপর ক্লিক করতে হবে। এরপর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি ইনপুট করে নিতে হবে। ভিডিওটি ইনপুট করে নেওয়ার পর একদম শেষের দিকে চলে যেতে হবে। শেষের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়াটারমার্ক আছে। ক্যাপকাটে এই ওয়াটারমার্কটি ডিলিট করে দিতে হবে। ওয়াটারমার্ক ডিলিট করার জন্য এন্ডিং আছে, এখানে ক্লিক করতে হবে। সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করতে হবে। তারপর ভিডিওর শুরুর দিকে চলে আসতে হবে। ভিডিওর শুরুর দিকে চলে আসার পর স্ক্রল করে ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এসপেক্ট রেটিও বা ফরম্যাট। ক্লিক করার পর 60:9 এই রেশিওটি সিলেক্ট করতে হবে। এরপর এই আইকনের উপর ক্লিক করতে হবে। তারপর নিচে ডান দিকে স্ক্রলিং করব এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এই কালার অপশনের উপর ক্লিক করব। এখানে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিতে চান সেই কালারটা সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনারা যদি এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে চান সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কালারের পাশে ইমেজে ক্লিক করব। ইমেজে ডান দিকে স্ক্রলিং করব। অথবা আপনারা যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে এই আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি ইনপুট করে নিতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব। তারপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর ভিডিও লেয়ারের উপর ক্লিক করে ভিডিওটি সিলেক্ট করে এভাবে ছোট বড় করে নিতে পারবেন। জুম ইন জুম আউট করে ছোট বড় করে যেখানে বসাতে চান সেখানে বসাতে পারবেন। এরপর ভিডিওর শুরুর দিকে চলে আসতে হবে। একদম শুরুর দিকে চলে আসার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন স্টিকার নামের একটি অপশন আছে। স্টিকার অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম নামের একটি অপশন আছে। এটির উপর ক্লিক করব বা সার্চ দিব মোবাইল ফ্রেম। স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন মোবাইল ফ্রেম। যদি এই ফ্রেমটা ইউজ করতে চান তাহলে এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে হবে। এরপর মোবাইল ফ্রেমটি এইভাবে টেনে ছোট করে নেবেন। ছোট করে জাস্ট এখানে বসিয়ে নেবেন। মোবাইল ফ্রেমটি বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অংশ বের হয়ে আছে। এটা মোবাইল ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এটা মোবাইল ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করার জন্য ভিডিওর উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে মাস্ক নামের একটি অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। এরপর রেক্ট্যাঙ্গেল নামের একটা অপশন আছে, এটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এভাবে টেনে বড় করে নেবেন। আর পাশে বড় করার জন্য এভাবে বড় করবেন। ওকেতে ক্লিক করি। এরপর দেখতে পাচ্ছি ভিডিওটি ফ্রেমের বাইরে বের হয়ে আছে। এটা ঠিক করতে ভিডিওতে আবার সিলেক্ট করব। মাস্কে আসার পর উপরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি টেনে এদিকে আনেন। তারপর চারকোনা জিনিসটা এমন গোলাকার হয়ে যাবে। তাহলে ফ্রেমের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই ফ্রেমটি পুরো টিউটোরিয়ালে আনার জন্য ফ্রেমের লেয়ারে ক্লিক করবেন। তারপর এভাবে টেনে বড় করে নেবেন, ঠিক ভিডিও লেয়ারের সমপরিমাণে।
এভাবে আপনারা ফ্রেম সেট করে নিতে পারবেন। এখানে যদি এমন হয় এই মোবাইল ফ্রেমটা আপনার ভালো লাগছে না, অন্য একটি মোবাইল ফ্রেম ইউজ করবেন, সেক্ষেত্রে আমি এই মোবাইল ফ্রেমটি ডিলিট করে দিচ্ছি। এখানে অ্যাড করার জন্য কি করবেন, এই যে ওভারলাই অপশনটা আছে তার উপরে ক্লিক করতে হবে। অ্যাড ওভারলাইয়ে উপরে ক্লিক করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মোবাইল ফ্রেমটি ইনপুট করে নেবেন। মোবাইল ফ্রেমটি বড় করে অ্যাডজাস্ট করে নেই। আপনারা এ ধরনের মোবাইল ফ্রেমগুলো গুগলে পেতে পারেন। গুগলে গিয়ে সার্চ করবেন মোবাইল ফ্রেম পিএনজি, তাহলে অনেক মোবাইল ফ্রেম পেয়ে যাবেন। ভিডিওটি এডিট করা শেষ হয়ে গেলে এই আইকনে ক্লিক করে এখানে 1080 এমপিপিএস করে দিতে হবে, আর এটি 60 এমপিপিএস করে দিতে হবে। এরপর ডাউনলোড আইকনের উপর ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এভাবে ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন কোনো ভিডিও পেতে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।